বেলজিয়ামের ব্রাসেলসে নেটো সদর দপ্তরে বৃহস্পতিবার প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। শুরুতেই মিত্রদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। মধ্যপ্রাচ্যে ইরানি হামলা মোকাবিলায় ইউরোপের অনেক দেশ ইউএস বাহিনীকে নিজেদের ঘাঁটি ও বন্দর ব্যবহার করতে না দেয়ায় এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। হেগসেথ বলেন, ইরানের বিরুদ্ধে ইউরোপের স্বার্থেই যুদ্ধবিমান ও জাহাজ ব্যবহারের অনুমতি চাওয়া হলে তখন অনেক মিত্রই না বলে দিয়েছে। The United States has defended Europe for generations. And the president said, all he said was that our jets would need to take off from bases in Europe or our ships from ports to strike targets in the Middle East. Iranian targets that threaten European interests even more directly than they threaten us. But too many of our allies said no. এ সময় নেটোকে কাগুজে বাঘ বলে অভিহিত করে তাদের নিজেদেরই একটি শক্তিশালী সামরিক শক্তিতে রূপ নেওয়া উচিত ছিল বলে সমালোচনা করেন হেগসেথ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি অনুসরণ করে হেগসেথ ঘোষণা দেন, আগামী 6 মাসের মধ্যে ইউরোপে আমেরিকান সেনাদের অবস্থান ও ঘাঁটিগুলোর কার্যকারিতা খতিয়ে দেখতে একটি বিশেষ পর্যালোচনা শুরু করছে ওয়াশিংটন, যা নেটো 3.0 নামে পরিচিত হবে। Announcing today a 6-month Department of War review that will examine America's force posture and basing in Europe. Up to 6 months, could be less. হেগসেথ আরও বলেন, স্নায়ুযুদ্ধের পর নেটো যুদ্ধক্ষেত্রের চেয়ে লিঙ্গ সমতা ও জলবায়ু পরিবর্তনের মতো অপ্রাসঙ্গিক বিষয়ে বেশি মনোযোগ দেয় এর সামরিক সক্ষমতা হারিয়েছে। তাই নেটোর অস্তিত্ব টিকিয়ে রাখতে প্রতিটি দেশকে জিডিপির 5% প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা পূরণের তাগিদ দেয় ওয়াশিংটন। Instead of tanks and fighters and air defenses, the focus has been on gender equity and climate change and defense austerity. Europe's borders flew wide open. এদিকে নেটোর সংকটকালীন বাহিনীতে আমেরিকার অনুদান কমানোর সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন জোটের সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। If war would break out, let's assume that an Article 5 situation would emerge, then all allies, including the US, will max out what they can do. আমেরিকার চাপের মুখে পরমাণু সক্ষমতা আধুনিকায়নে সম্মত হলেও নেটোর ভেতরে ওয়াশিংটনের এই কঠোর অবস্থান ইউরোপিয়ান মিত্রদের সাথে আমেরিকার সম্পর্কে নতুন করে ফাটল ধরাতে পারে, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।